জয় যিশু। সদাপ্রভু তিনি কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। সদাপ্রভু কহেন, মানুষের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। সদাপ্রভু কহেন, স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে, কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙিয়া ফেলে। গুণবতী স্ত্রী স্বামীর মুকুট স্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ। সেই প্রকারে নারীগণ ও সুলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিতা করুক, বেণীবদ্ধ কেশপালে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎক্রিয়ার ভূষিতা হোক। নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক। প্রভু যীশু আবার লোকদের কাছে এই কথা কহিলেন। তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। হে আশার বন্দীগণ, তোমরা ফিরিয়া দুর্গে আইসো। আমি অদ্যই অঙ্গীকার করিতেছি, আমি তোমাকে দ্বিগুণ অংশ দিব। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনি প্রশংসনীয়া। কেননা দুগ্ধ মন্থনে নবনীত বাহির হয়, নাসিকা মন্থনে রক্ত বাহির হয় ও ক্রোধ মন্থনে বিরোধ বাহির হয়। আর তাহারা সম্পূর্ণ 1 বৎসরকাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওখিয়াতেই শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। আমেন।